উজ্জয়নের আইটিনারিটা আমি সবার তোমার সাথে শেয়ার করব, আমি কি করে প্ল্যান করেছিলাম আমার আইটিনারি। তো এখন ভারত মাতা, এটা হচ্ছে ভারত মাতা মন্দির, আর হরসিদ্ধি মাতা টেম্পলের মন্দিরের যে সন্ধ্যা আরতিটা হয় ওটা অ্যাটেন্ড করার জন্য এখন বেরিয়ে পড়েছি। কারণ যত তাড়াতাড়ি তোমরা বেরোবে তত তাড়াতাড়ি জায়গা পাবে বসে আরতিটা দেখার। আর হরসিদ্ধি মাতা মন্দিরের আরতিটা, সন্ধ্যা আরতিটা আর মেন। সকালে দর্শনও আছে, কিন্তু সন্ধ্যা আরতিটা দেখতে খুব ভালো লাগে। কারণ ওখানে যে স্তম্ভগুলো রয়েছে, প্রদীপ স্তম্ভ, ওগুলোকে প্রত্যেকটা প্রদীপকে জ্বালায়। কি মারাত্মক লাগছে হ্যাঁ জায়গাটা। বিশাল বড় ব্রিজ, ব্রিজের এই পার করলে হরসিদ্ধি মাতা টেম্পল আরামসে যাওয়া যাবে। আর উল্টো সাইডে মহাকাল মন্দির। কি ভিউ, লাভলি। জানি না কতগুলো প্রদীপ আছে, এগুলো প্রজ্বলিত করে সন্ধ্যের টাইমে। এটাই অলরেডি কাজ চলছে, অলরেডি দেখতেই পাচ্ছ এটা মুছছে। সন্ধ্যা আরতির আগে একবার দর্শনটা করে নিই। খুব ভালো একটা আরতি অ্যাটেন্ড করলাম, অসাধারণ অসাধারণ অসাধারণ, বলে বোঝানো যাবে না। জাস্ট এখন তাড়াহুড়ো করে একটু বেরোবো, কারণ একটা প্ল্যান মনে মনে রেখেছি, দেখা যাক কতটা ওটা সাকসেসফুল হয়। তো এখন ওটার জন্য হোটেলে যাচ্ছি, তাড়াতাড়ি করে হোটেলে গিয়ে একটু রেস্ট নেওয়ার প্ল্যান আছে, রেস্ট নিয়ে বেরোতে হবে। মন্দির আরতি শেষ হওয়ার পর আমার মাথায় একটা আলাদা প্ল্যান ছিল, তাই মন্দির থেকে বেরিয়ে আমি সরাসরি চলে গেছিলাম হোটেলের দিকে। কারণ সামনে ছিল মহাকাল মন্দিরের সবচেয়ে বড় বিশেষ অভিজ্ঞতাগুলোর মধ্যে একটা, ভস্য আরতি। রাত ঠিক 12টার সময় আমরা সবাই হরসিদ্ধি মাতা গেটের সামনে জড়ো হয়ে গেছিলাম। আর এখান থেকেই শুরু হলো ভস্য আরতির জন্য অপেক্ষার সেই লম্বা লাইন। রাত বাড়ার সাথে সাথে ভক্তদের ভিড়ও বাড়তে থাকলো। রাত প্রায় 2টোর দিকে লাইনটা একটু একটু করে এগোতে থাকলো। চারপাশে অনেক মানুষ, কিন্তু সবার লক্ষ্য একটাই, মহাকালের দর্শন। ভোর প্রায় 5:30 যখন ভস্য চড়ানো হয়, ওই সময়টাতে সেই আসল মুহূর্তটা আমি ক্যামেরায় রেকর্ড করতে পারিনি, কিন্তু সেই সময়ের পরিবেশ, ভক্তদের ভিড় আর মহাকালের দরবারে দাঁড়িয়ে থাকার অনুভূতি, এই অভিজ্ঞতা সত্যিই আলাদা। হ্যালো এভরিওয়ান,
উজ্জয়নে আজকে লাস্ট দিন। এখন হোটেল থেকে জাস্ট বেরোলাম, নীলকণ্ঠ দুয়ারের সামনে এখন আমি আছি, হচ্ছে নীলকণ্ঠ দুয়ার। তো আমি জাস্ট নীলকণ্ঠ দুয়ার থেকে সামনে একটু সামনের দিকে এগিয়ে গেছি, এখানে দেখতে পাচ্ছ প্রচুর হোটেল, মানে হোটেলের ছড়াছড়ি। মানে কোনো যদি হোটেল বুকের কোনো দরকারই নেই, আমি যেরকম ভিডিওর প্রথমে অনেকবার বলেছি, শুধু চলে আসো উজ্জয়নে, চলে এসে এখানে নেমে অটোওয়ালাদেরকে বললে তো ওরা নিজস্ব হোটেল অনেক দেখিয়ে দেবে। আর তোমরা যদি চাও, তোমরা নিজেদের ইচ্ছা মতো এখানে বার্গেন করে হোটেল চুজ করতে পারো। 1000-1200 রেঞ্জে প্রচুর হোটেল। আমরা যে হোটেলটাতে রয়েছি এটা তোমার একদম, আমি রাস্তা থেকে হেঁটে জাস্ট 2 পা হাঁটলে ঘন্টা দুয়ারাই। আর এই হোটেলটা তোমার পার নাইট 2800 টাকা করে নিয়েছে, 6 বেডেড রুম, মানে ম্যাক্সিমাম 6টা লোক ঘুমাতে পারবে। তো তুমি যদি এরকম পার হেড করে দেখো, লেস দেন 500 রুপিস পার পার্সন। তো খুবই রিজনেবল প্রাইস। আর এমন একটা লোকেশনটা ভালো জায়গায় নিলে কি হবে, তোমার অটো আর টোটোর খরচাটা অনেক কম পড়বে। যাতায়াত তুমি যেমন, আমি যেমন এখানে ওয়াকিং ডিস্টেন্সে হেঁটেই আমি হরসিদ্ধি মাতা টেম্পল, বড় গণেশজি টেম্পল এগুলো আমি কভার করে নেবো হেঁটেই। এখানে র্যাপিডোর অটো আর টোটোটা খুব বেশি অ্যাভেলেবেল। আর 20-30 টাকার রেঞ্জে তুমি আরামসে কিছু না কিছু পেয়ে যাবে। আমার যে ফার্স্ট হোটেলটা ছিল, ফার্স্ট হোটেলে ছিল একটা মালাইপুরা বলে জায়গাটার নাম। তো ওখান থেকে একটু দূরে ছিল এই মেন মন্দিরের লোকেশন থেকে, ঠিক আছে। তো ওখান থেকে দিবাস গেট, যেটা হচ্ছে ওই সব বাসগুলো যেখান থেকে যায়, দিবাস গেট, ওটা হচ্ছে বাস স্টেশন। তো ওইসব যেতে গেলে আমার ওই 20-30 টাকা রেঞ্জে, 27 থেকে 30 টাকা এরকমই ফেয়ার এসেছিল র্যাপিডোতে বাইক বুক করেছিলাম। তো আমি এখন এই চওড়াতে চলে এসেছি। এই যে এখান থেকে মেন মার্কেট গুলো স্টার্ট হয়। এখানে টুকটাক যদি কিছু কেনাকাটা থাকে, আরামসে কেনাকাটা করতে পারো। हो गया दर्शन, बढ़िया से हो गया, जय महाकाल। তো এখানের স্পেশালিটি হচ্ছে দুধ আর তোমার রাবড়ি আর হচ্ছে দুধটা। বেনারসে যেমন মালাইও আর দুধ রিলেটেড জিনিসগুলো কিন্তু খুব ভালো হয়, তেমনি এখানেও দুধের জিনিসগুলো খুব বেশি বিক্রি হয়। তো এখানের যেমন দুধের মধ্যে রাবড়ি, কিছু বড় বড় দোকানও আছে। যদি ঠাকুরের মিষ্টি নিতে হয়, ওই দোকানগুলো সব এই সাইডেই, ঠিক আছে। তো ওগুলো এখান থেকে তোমরা কভার করতে পারো। আর এগুলোতে মানে এসে এই জিনিসগুলো টেস্ট করতে পারো। যে এদিক দিয়েও তুমি মন্দিরের একটা রাস্তা, এদিক দিয়েও তুমি মন্দির যেতে পারবে। মানে নীলকণ্ঠ দুয়ার তো একটা গেট হয়ে গেল, এরকম অনেক কটাই গেট রয়েছে। তো এরকম 4 নম্বর গেট রয়েছে, এরকম অনেক কটা গেট রয়েছে। তো এখন ভস্ম আরতি অফিসিয়ালি বলতে গেলে অফলাইন আর অনলাইন দুটোই হচ্ছে বন্ধ রয়েছে। তো আমরা অনলাইন তো টিকিট পাইনি, 2 মাস আগে থেকে ট্রাই করেছি, টিকিট পাওয়া যায়নি। আর অফলাইনের অবস্থা পুরোপুরি ক্লোজ, আর প্রোটোকল দর্শনও বন্ধ ছিল। তো কোনোভাবেই কোনো অপশন অ্যাভেলেবেল ছিল না। যেটা অফলাইন, যেটা আরতি, যেটা মানে ভস্ম আরতি যে টিকিট বুকিং বা এগুলো স্টার্ট হবে 16 তারিখের পর থেকে, 16ই ফেব্রুয়ারি, মানে শিবরাত্রির পর থেকে। তো এগুলোর অপশন এখন খুব কম। তো আমরা 2টোর সময় একটা লাইন স্টার্ট হয়, সেটা হচ্ছে হরসিদ্ধি মাতা গেট থেকে। ওটা হচ্ছে চলিত ভস্ম আরতি লাইন। ওখানে তোমাকে বেশিক্ষণ দাঁড়াতে দেবে না, তোমাকে জাস্ট চলতে চলতে ভস্ম আরতি হচ্ছে ওটা দেখতে হবে, ঠিক আছে। কিন্তু ওটাই হচ্ছে ব্যাপার, কারণ ওই লাইনটা স্টার্ট হয় 2টো থেকে, ওই হরসিদ্ধি মাতা গেট থেকে। কিন্তু লাইনটা স্টার্ট হয়ে যায় তোমার, আমরা যেমন 12টার সময় চলে গেছিলাম অনেক আগে, কিন্তু আমরা আলটিমেটলি লাইনের অনেক পেছনে ইচ্ছা করে চলে এসেছি, কারণ যত তোমরা সামনে থাকবে তত তোমাদেরকে তাড়াতাড়ি বের করে দেওয়া হবে। আর ভস্ম আরতি স্টার্ট হয় অ্যাকচুয়ালি 5:30 থেকে। তো তোমরা যদি অ্যাটেন্ড করার ট্রাই করো চলিত ভস্ম আরতি, তো সবসময় মেক শিওর করবে 5:30 আগে যেন মন্দিরের করিডোরের ভেতরে না ঢোকো। তাহলে কি হবে, তোমাকে তাহলে তাড়াতাড়ি যে বাবাকে যে ভস্মটা চড়ানো হয় ওই মুহূর্তটা তাহলে তোমরা দেখতে পারবে না। হ্যাঁ, হয়তো বেরিয়ে টিভিতে দেখতে পারবে ঠিকই, কিন্তু নিজে চোখে দেখার, কারণ ওখানে যারা সিটিং, যারা পেয়ে গেছে টিকিট, তারাই একমাত্র বসে দেখতে পাচ্ছে। আর তুমি যেহেতু চলিত ভস্ম আছে, তোমাকে দাঁড়ানোর একটা মুহূর্ত সময় দেবে না ওরা। আমরা লিটারালি ঘড়ি দেখে দেখে দুপা করে এগোচ্ছিলাম আর দুপা করে পেছোচ্ছিলাম, যাতে আমরা ভস্ম আরতিটা যে চড়াচ্ছি বাবাকে ওই মুহূর্তটা দেখতে পারি। তো এই জিনিসটা নোট রেখো অবশ্যই। এটা হচ্ছে ভারত মাতা মন্দির এর মার্গ।
উজ্জয়নের আইটিনারিটা আমি সবার তোমার সাথে শেয়ার করব, আমি কি করে প্ল্যান করেছিলাম আমার আইটিনারিটা, আর আমি কি করে আমার প্রত্যেকটা দিন ইউটিলাইজ করেছি। লিটারালি আজকে যাওয়ার দিন, মানে আজকে লাস্ট ডে আমার উজ্জয়নে। আমার ইভেন আমি যদি চাইও আমি আরো 2-3 ঘন্টা আরামসে ঘুমিয়ে উঠতে পারি, আমার রেস্টের জন্য অনেক টাইম রয়েছে। 4 নাইট 5 ডেজের, তাহলে তুমি আমার আইটিনারিটা অবশ্যই ফলো করতে পারো, আর তোমার ডেটা ফুললি ইউটিলাইজ হবে, এটা আমি তোমাকে বলতে পারি। আর হ্যাঁ, জার্নিটা একটু হেক্টিক হতে পারে, কারণ হ্যাঁ তীর্থ করতে এসছো, তোমাকে একটু জার্নিটাকে একটু তো টাইট শিডিউল রাখতে হবে। আমি টাইট শিডিউলটা রাখতে পেরেছিলাম বলে এখন একটু ফ্রিলি এক্সপ্লোর করতে, সিটিটা এক্সপ্লোর করতে বেরোতে পেরেছি এইটুকুনি টাইমের মধ্যে। কারণ আমাদের যদি কলকাতা থেকে ট্রেন দেখি, ট্রেন কিন্তু খুবই লিমিটেড, আর শিপ্রা এক্সপ্রেসের উপরেই সবাই ডিপেন্ডেন্ট। আর শিপ্রা এক্সপ্রেসের টাইমিংটা তোমার সবাই জানো, শুধু সোম, বৃহস্পতি আর শনি, এই 3টে দিনই চলে হাওড়া থেকে। তো এখন আমি চলেছি ভারত মাতা টেম্পল, ভারত মাতা টেম্পলের সামনে। এই যে এটা হচ্ছে শ্রী মহাকালেশ্বর ভক্ত নিবাস, মানে এখানে আহ এই ডিটেলসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি এই ভক্ত নিবাসে কেউ থাকতে চায় তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে এসে বুকিং করতে হবে। আমি যতদূর শুনেছি যে এরা অনলাইন বুকিং নেয় না, তো তোমাকে এখানে আসতে হবে, লিটারালি এখানে কথা বলতে হবে, দিয়ে তোমার এখান থেকে এখানের মহাকালেশ্বরের ভক্ত নিবাসে বুকিং করতে পারবে আর এখানে থাকতে পারবে। দেখি এখানের ভক্ত নিবাসে এখন আমি ঢোকার চেষ্টা করছি, দেখি এখানে যদি কাউকে আমি পাই তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব এখানের বুকিং এর প্রসেসটা কিভাবে এখানে এখন বুকিং নেওয়া হচ্ছে। অনেক লোক অলরেডি এখানে দাঁড়িয়ে রয়েছে, মানে ওয়েট করছে তাদের বুকিংটা অ্যাকসেপ্টেন্সের জন্য। তো বুকিং পাওয়া খুবই মুশকিল, যা দেখে বুঝতে পারছি, প্রচুর প্রচুর লোক বাইরে দাঁড়িয়ে রয়েছে। তো এখানে যে রিসেপশনে বসেছিল তার সাথে আমার জাস্ট রিসেন্টলি কথা হলো, তো তার থেকে আমি ডিটেলসে জানতে পারলাম এখানের বুকিং কিন্তু 1 মাস আগে থেকে স্টার্ট হয়ে যায়। আর তোমরা, আমি ডিটেলসটা শেয়ার করলাম, প্রত্যেকটা রুমের আলাদা আলাদা ট্যারিফ রয়েছে, সেই ট্যারিফ অনুযায়ী তোমরা রুমগুলো বুক করতে পারো। আর 1 মাস আগে ফোন করে তোমাদেরকে অ্যাডভান্স যা অ্যামাউন্ট যেটা রয়েছে, মানে ধরো 2 দিন 3 দিন যে কদিনের জন্য তোমরা বুক করবে, সেই দিনের যে টোটাল অ্যামাউন্ট রয়েছে ওই পুরো অ্যামাউন্টটা তোমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করে দিতে হয়। এমন না যে তোমাকে 50% তুমি এখন পেমেন্ট করবে আর 50% পরে, এখানে फुल पेमेंटটা হয়ে যাবে एडवांस से। अच्छा, यहाँ से महाकाल सिनेमा, ये किस चीज के बारे में बताया जा रहा है? ये उज्जैन का एक 25 मिनट का डॉक्यूमेंट्री मूवी है सर, जिसमें हमने पूरा उज्जैन का हिस्ट्री कवर किया है। महाकाल का भस्म आरती, शयन काल का आरती, उज्जैन में मंदिरों की कैसे स्थापना हुई, क्या उनका इतिहास रहा है, ये सारी चीजें दिखाई गई है सर। हर आधे घंटे में बैक टू बैक शो चलते हैं इसके, हर आधे घंटे में, सुबह 11 बजे से लेके रात की 10:30 बजे तक। তো যেরকম শুনলে তোমরা, এই যে মহাকাল সিনেমাস মানে একদম এই ভারত মাতা টেম্পলের একদম নিচে, মানে এটা যদি ভারত মাতা টেম্পলের এই যে এখান থেকে জাস্ট নেমেই এখান থেকে মুভির সিনেমার টিকিটগুলো এখান থেকে তোমরা কাটতে পারবে। যেটা দাদা বললো 25 to 30 মিনিটস এর মুভিটা চলে। এই মুভিটা পুরো উজ্জয়নের ব্যাপারে, উজ্জয়নের টেম্পলের ব্যাপারে, হিস্ট্রিগুলো এটা মুভির থ্রুতে এখানে ওরা প্রেজেন্ট করে। আর উজ্জয়নের লাইট শোটা একটু আলাদা, উজ্জয়নের লাইট শোটা অন্যরকম, মানে দুটো জিনিসই দুটো আলাদা আলাদা একটা এক্সপিরিয়েন্স তোমরা অনুভব করবে। তো এটাও তোমরা যদি আসো এটাও চেক করতে পারো, 75 রুপিস ইচ পার্সন। আর যেটা বললো প্রত্যেক 30 মিনিট বাদে বাদে এটা চলে, তো এই টাইমে আসলেও তোমরা আরামসে অ্যাটেন্ড করতে পারবে। তো এখন আমরা যাবো বড়ে গণেশ টেম্পল। আমি বেনারসে ওটা পড়েছিলাম, এখানেও না হাঁটলে তুমি জায়গা সম্বন্ধে কিছু জানতে পারবে। হেঁটে প্রত্যেকটা গলি গলিতে ঢুকবে, প্রত্যেকটা জায়গা একটা আলাদা আলাদা একটা অ্যাস্থেটিক লুক তোমাকে প্রোভাইড করবে। বিশেষ করে সেটা যদি ধর্মস্থল হয়, সেটা তো এটা বিশাল বড় একটা সেই জায়গার মাহাত্ম্য থাকে। बड़े गणेश जी टेम्पल, बड़े कौन सा? सीधा जाना होगा, व्हाइट कैंप दिख रहा है, हाँ। सामने
थैंक यू। जय महाकाल जय श्री महाकाल ब्रो जय श्री महाकाल। या को सब्सक्राइब करो लाइक करो বড় গণেশজি টেম্পল মানে ওই সব যেরকম দেখছো আমি ওয়াকিং ডিস্টেন্স সব মানে হেঁটে হেঁটে তুমি এই জায়গাগুলো কভার করতে পারবে। হয়তো সিগন্যাল টিকিট কাউন্টার যেখানে আমরা টিকিট কেটেছিলাম সকালবেলা দর্শনের জন্য, এই যে শীঘ্র দর্শন। দর্শন হয়ে গেল, এখন সোজা যাবো হোটেলের দিকে আর একটু রেস্ট নিয়ে রেডি হয়ে বেরোবো হচ্ছে মহাকাল লাইট শো যেটা হয় সন্ধ্যে 7টা থেকে ওটার দিকে। তো এখন মহাকাল করিডোরের ভেতরে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য বেরিয়ে পড়েছে। ब्रह्मांड की सबसे प्राचीनतम कहानियों में से आज हम वो कहानी सुनाएंगे जिसका सृजन पूरे ब्रह्मांड के सृजन से पहले हुआ। तब न देव थे न असुर, वे ही काल के सृजन करता और नियंत्रण करता भी हैं। এটা 7:30 থেকে শুরু হয়েছে, 8টায় শেষ হলো, আর আবার স্টার্ট হবে আবার 9টা থেকে 9:30, আধা ঘন্টার শো। মানে উজ্জয়নে আসলে এই লাইট শোটা সবাইকে আমি দেখার জন্য আমি রেকমেন্ড করবো। মানে এত সুন্দর করে স্টোরিটা বলেছে, আর মানে তোমার আধা ঘন্টা বা 30 মিনিটে কি করে কেটে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। এইটা হচ্ছে পয়েন্ট, এটা হচ্ছে মেন পয়েন্ট, এখানে আসতে হবে তোমাদেরকে। এই মণ্ডপম আসলে এখান থেকে এই লাইট শোটা 7:30 থেকে স্টার্ট হয়। এখানে দাঁড়ালে 7টার সময় দাঁড়িয়ে যাবে, 7:30 থেকে স্টার্ট হবে। এটা হচ্ছে ফুড জোন, হচ্ছে একটা পয়েন্ট। ফুড জোনে চলে আসতে পারো, ফুড জোনে দেখে লোকেশন থেকে ফুড জোন, এই ফুড জোনের এখানে চলে আসবে। ফুড জোন থেকে উল্টো দিকে একদম লাইট সাউন্ড শো, অপূর্ব অপূর্ব, মানে অসাধারণ, মানে কিছু ভাষায় বোঝানো যাবে না, এত সুন্দর একটা শো, অসাধারণ অসাধারণ। উজ্জয়নে যে লাস্ট দিন, যেতে ইচ্ছা করছে না কিন্তু আসতে তো যেতে হবেই। আবার দেখা যাক বাবা কবে টানে, তখন আবার আসবো। আর ডেফিনেটলি একটা অনেক স্মৃতি নিয়ে আজকে উজ্জয়ন থেকে যাব, উজ্জয়ন থেকে বেরোবো। ট্রেন আছে 1:10, মানে কালকে 1:10 শিপ্রা এক্সপ্রেস। তো বেরিয়ে যাবো হয়তো 12টা বা 12:30টার সময়। বেশিক্ষণ লাগা উচিত না, যেখানে হোটেলটা রয়েছে সেখান থেকে স্টেশন যাওয়ার। সবই দেখেছি, বাবার দর্শন সবকিছু ভালো করে হয়েছে, সায়ন আরতি অ্যাটেন্ড করেছি, কিন্তু ওটাই যাওয়ার দিনটা একটু ভারী ভারী লাগে, কিন্তু যেতে তো হবেই না। পুজো দিয়েছি, পুজোর ভিডিওটা অত বানানোর সুযোগ পাইনি, কারণ ওইদিকে কনসেন্ট্রেশনটা যায়নি ইচ্ছা করে যে পুজোর সময় ভিডিওটা বানাবো। এত সুন্দর দর্শন হয়েছে, তাও দর্শনের ভিডিও বানিয়েছি। তো এখন হোটেলের পথে যাব, আর কিছু বলার নেই এখন। উজ্জয়ন বাবা কি নগরী,
বাবা মা না ডাকলে সত্যি আসা যায় না, আর মনে বিশ্বাসটা রাখতে হবে যে আমি যাব। তারপরে তো হ্যাঁ অবশ্যই বাবা না ডাকলে মানে আসা তো যাবেই না। আমি ট্রেনের ব্যাপারটাই তোমাদেরকে বলতে পারি। আমি যেই বার্থে এসছি, মানে যেই কোচে এসছি, সেই কোচে 5টা ছেলে ছিল, ওদের 6টা টিকিট বুক ছিল, 6জন আসার কথা ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে যে 6 নম্বর ছেলেটা, ওই ছেলেটা লাস্ট মোমেন্ট ওর টিকিটটা ক্যান্সেল করছে, আর ওই 6 নম্বর পার্সন হিসাবে আমি ওদের কোচে চলে গেছি। আর তারপর থেকে ওদের সাথে এত ভালো একটা রিলেশন হয়ে গেছে, ওদের সাথেই মন্দিরে আসা, ওদের সাথে ঠাকুরের দর্শন। আর বাকি 2-3টে জায়গা আমি সোলো ট্রাভেল করেছি, ফার্স্ট 2 ডেজ উজ্জয়নে। তো আমার পেছনে যে লাইনটা দেখছো, এটা যে ভিআর দর্শনের লাইন। তোমরা যদি ভস্ম আরতির টিকিট না পাও, তাহলে এখানে ভিআর দর্শনের থ্রুতে ভস্ম আরতি অ্যাটেন্ড করতে পারবে 80 রুপিস পার টিকিট। আরতিটা কিরকম লাগবে এক্সপিরিয়েন্স করতে যদি সামনে থেকে দেখো, তো এরকম গ্লাস লাগিয়ে দিচ্ছে, 80 রুপিস করে টিকিট নিচ্ছে। এগুলো প্রি রেকর্ডেড অবশ্যই, মানে লাইভ দর্শন আছে, তোমাকে সবাইকে বসিয়ে দেবে আর ভস্ম আরতি চলবে আর তুমি দেখবে, এরকম না। ভস্ম আরতি আগে থেকে রেকর্ডেড থাকবে, সেটা তোমাকে প্রি রেকর্ডেড যেটা, ওটা তোমাকে এই 3D যে ইয়েগুলো হয় ওরকম পড়িয়ে তোমাদেরকে ওটা দেখানো হবে, এক্সপিরিয়েন্স করানো হবে যে কিরকম লাগবে সামনে থেকে দেখলে ভস্ম আরতি। তো ওটার জন্য লোকে টিকিট কাটছে 80 রুপিস করে টিকিট। লাইনটা দেখতে পাচ্ছ, এই যে ফ্রি ডেমো, এটাই হচ্ছে সেই লাইনটা। এই সবাইকে ক্যামেরা ইয়ে পড়াচ্ছে, এটা পড়িয়ে এক্সপিরিয়েন্স করাচ্ছে যে কিরকম লাগবে দেখতে। हाँ बाहर लेके जाना है तो नमकीन लेके जाओ। अच्छा नमकीन, एक गिलास दूध देना। তো এই দুধটা এখানে আমি ট্রাই করছি, ঘন্টাওয়ালা। এই আঙ্কেলের সাথে কথা হচ্ছিল, ওনার আমাকে বললো রেকমেন্ড করলো এই দুধটা এখানে খাওয়ার কথা। এদের নিয়ে এসে ইনস্টাগ্রামে চ্যানেলও রয়েছে। এটা মহাকাল রোডের ওপরে এই দোকানটা, ঘন্টাওয়ালা। এই সোজা গেলে মহাকালের করিডোর, আর আমি জাস্ট আসলাম নীলকণ্ঠ দুয়ার থেকে, স্ট্রেট চলে এসেছি। স্ট্রেট চলে আসলে এই হচ্ছে দাদার ঘন্টাওয়ালা। এখানে দুধটা খুব ফেমাস, তাই দুধটাই ট্রাই করলাম। আরও জিনিস আছে, ডাবরি, লস্যি। এটাই ছিল আমার উজ্জয়ন সিরিজের লাস্ট ভিডিও। আগের ভিডিওতে অনেক অভিজ্ঞতাই শেয়ার করেছি তোমাদের সবার সাথে। চ্যানেলটা ফলো রেখো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে কোনো অন্য জায়গায়।